নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই স্বাগত। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা চা খেতে খেতেই শুরু করছি। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। এখন সকাল 9টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। চা খেয়ে চলে এসেছি ঘরে। এবার খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। বাসি বিছানাটা এখনও তোলা হয়েছিল না, ওর জন্যে আগেই ভাবলাম বাসি বিছানাটাকে তুলবো, যতক্ষণ খাটটা একটু ডাস্টিং ক্লিন করে নিই। তারপরে এই ফুলদানিটা, মানি প্ল্যান্ট গাছটা, সেগুলো একটু ডাস্টিং ক্লিন করে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে ঘরের দেয়াল আলমারিটাও মুছে নিলাম, যেহেতু কাঁচ রয়েছে 4টে আর উপরেই রয়েছে লাইট লাগানো। ওখান থেকে যেন কাচের উপরে শুধু মশার পটি, তার জন্য ভালো করে একটু ডলে ডলে কাঁচগুলো মুছতে হয়। তারপরে দরজাটাও ভালো করে মুছে নিলাম। এবার বালিশের কভারগুলো তুলে বালিশগুলো রোদ্দুরে দিয়ে আসলাম। বেশ রোদ্দুর উঠেছে ভালোই, দেখা যাক কতক্ষণ থাকে রোদ্দুরটা। তারপরে বেড কভারটা তুলে নিয়েছি। তারপরে চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমের জিনিসগুলো একটু হালকা পাতলা করে ডাস্টিং ক্লিন করে নিলাম। প্রতিদিন যদি এইভাবে ক্লিন করা যায় তাহলে কিন্তু খুব একটা ধুলো পড়ে না। তারপরে মানি প্ল্যান্টের গাছগুলো আজকে পাতাগুলো মুছে দিলাম। প্রতিদিন তো আর ধোয়া সম্ভব না, তার জন্য। তারপরে বেসিনের উপর যে দুটো ছিল সে দুটোকে ধুয়ে দিলাম আর জলটাও পাল্টিয়ে দিলাম। আর এইদিকে ওয়ালে যেগুলো দেখছো সব আমি নিজে হাতে বানিয়েছি, দিয়ে এই ডাইনিং রুমটাকে সাজিয়েছি। ঘরের কাজ করতে করতে সকালের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই কালকের ভাত আর ডাল ছিল, সেটাকেই গরম করে খেয়ে নিলাম সকালে। তারপরে এইদিকে সার্ফে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপরে ঘরে চলে এসেছি, বেড কভারটা ভালো করে পেতে নিলাম। আর বালিশগুলো তো রোদে দেওয়া ছিল, ততক্ষণ আমার বালিশগুলো সব গরম হয়ে গেছে। গরম হলে না একটু বালিশগুলো ফোলা ফোলা হয় আর মসমস করে বেশ। এবার বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছে এক এক করে। বর্ষার সময় দেখবে জিনিসগুলো একটু স্যাঁতস্যাঁত করে, জামা কাপড়ই বলো আর বালিশ ক্যাথাই বলো, তাই একটু রোদ্দুরে গরম করে নিলে বেশ মচমচে ভাব হয় আর বালিশগুলো একটু ফোলা ফোলা হয়। তা যাই হোক বন্ধুরা, এরপর আমি সোফাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখছি আকাশে কালো করে মেঘ উঠছে। মেঘের তো এখন ঠিক নেই, যখনই মেঘ হচ্ছে তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে। ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি। আমি ঘর মোছা জলের মধ্যে একটু লেবু আর লবণ দিলাম। এখন বর্ষার সময় দেখবে কেন্নগুলো খুব ঘরে ওঠে। এই যে লেবু আর লবণ দিয়ে যদি ঘরটা মোছা যায় না, কেন্নগুলো ঘরে উঠতে পারে না আর খুব একটা মাছি হয় না ঘরে। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে বৃষ্টি নেমে গেছে, দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এত জামা কাপড় ভিজেছি, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। তা বৃষ্টি হচ্ছে বলে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আলু ভাজলাম আর কি করেছি জানো, বেগুন ভাজা আর খিচুড়ি করেছি। কি করব, টাইম পাইনি আজকে ঘরটা পরিষ্কার করতে যে। তারপরে মেঘ করেছে আর অত জামা কাপড় রয়েছে, এখন কাচতে হবে আমাকে। ওর জন্য বললাম চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে বৃষ্টিটা থামলে কলপারে যে জামা কাপড়গুলো কেচে নেব। তবে যাই হোক বন্ধুরা, কপাল খারাপ হলে যা হয়, কথাই বলে না, আজকের দিনটা খারাপ গেল। আমারও সেই রকম, আজকের দিনটা আমার খারাপই গেল। গাধার মতন খেটে গেলাম, কিন্তু খাটনির কোনো দাম পেলাম না। এই যে আজকে জামা কাপড়গুলো কাচলাম, আজকে যেন বৃষ্টি শুরু হলো। তা এখনও দেখছো কেমন অন্ধকার হয়ে রয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। তা যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে এই দেখো নেড়ে দিলাম। তারপরে আমি এদিকে চলে আসলাম খেতে বসেই দেখছি আবার রোদ্দুর উঠেছে। আবার জামা কাপড়গুলোকে নিয়ে যেয়ে ছাদে নেড়ে দিলাম। ছাদে বলতে কি, টিনের উপরে নেড়ে দিয়েছি। আর এই যে এখন বিকেল হয়ে গেছে, টিনের উপর থেকে তুলে নিয়ে যাচ্ছি। কী বলতো, জলটা তো ঝরে গেছে, এবার যে আবার দড়িতে নেড়ে দেবো,
দড়িতে তো সব জামা কাপড়গুলো ধরবে না, আর কিছু ঘরের চেয়ারের উপরে নেড়ে দেবো ফ্যানের হাওয়ায়, যতটা শোকাবে। তা আজকে কেমন খাটনি আমার দেখো, শুধু খাটলাম, কোনো ফল হলো না। যে এতবার যে জামা কাপড়গুলো নাড়া তোলা করলাম, সেটা যদি শুকাতো তাহলে আমার খাটনির দামটা হতো। এগুলোকে কালকে আমার আবার রোদ্দুরে দিয়ে শুকাতে হবে। তবে যাই হোক বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাবেলায় চা বানিয়ে নিলাম, একটু দুধ চাই বানালাম আজকে। তারপরে কপাল খারাপ বললাম না, দেখো চা আনতে যে আমার চাটাই পড়ে গেল, পুরো 1 কাপ চা ওখানে পড়ে গেল। তবে যাই হোক বন্ধুরা, সারাটা দিনই দেখলে আজকে আমার খারাপ কাটলো, কপালটাই আজকে খারাপ আমার। তবে এই যে সবজিগুলো নিয়ে এসেছিলো সকালে, সেইগুলো আমি কিছুই গোছাতে পারিনি এর জন্যে। তা এখন ভাবছি সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তাই লঙ্কাগুলো একেবারে বোটা ছাড়িয়ে রাখলাম, আলু আর পেঁয়াজটা ওর জায়গায় রেখে দিলাম। তারপরে এদিকে চলে আসলাম আটা মাখতে, পরোটা বানাবো। আজকে জানো জন্মদিনের নেমন্তন্ন ছিল, আমার বোনের ছেলের জন্মদিন। এই বৃষ্টির জন্য সেখানেও যেতে পারিনি, তা মেয়ের তো বায়না, তাই একটু পরোটা বানিয়ে দিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ, তোমরা আমায় একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা যাতে আমি এগিয়ে যেতে পারি। তা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।